খাদান ফিল্মের একটা প্লাস পয়েন্ট আছে যে খাদান ফিল্ম হচ্ছে একটা মৌলিক গল্প, আর বেবিজন ফিল্মটা হচ্ছে একটা রিমেক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে খাদানের কিছু সমস্যা অ্যান্ড বেবিজনের ট্রেলারের রিভিউ দিতে। তো বেবিজনের যে ট্রেলারটা ছেড়েছে, কালকে ছেড়েছে, আজকে সকালে রিভিউ দিচ্ছি। কালকে সন্ধ্যার দিকে ছেড়েছিল ট্রেলারটা, আমি রিভিউ দিতে পারিনি, তার জন্য এখন ছাড়ছি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো ট্রেলারটা যা লেভেলের ক্রেজ দিয়েছে আর যা লেভেলের মুভমেন্ট দেখিয়েছে, থেরি ফিল্মের কিন্তু রিমেক বেবিজন ফিল্মটা, এটা তো অফিসিয়ালভাবে কনফার্ম, এটা তো নতুনত্ব বলার কিছু নেই। এবার থেরি ফিল্মকে যদি সাইডে রেখে এই ট্রেলারটাতে যদি একটু অ্যাটেনশনটা বেশি করে দেওয়া যায় কিনা, তাহলে সত্যি বলছি এই ফিল্ম কিন্তু টোটালটা একদম একটা মাস্টারপিস কিন্তু হতে চলেছে। তো ব্যাপক লেভেলের অ্যাকশন থেকে শুরু করে, ইমোশন থেকে শুরু করে, আর যে বিজিএম যা লেগেছে, মাথা নষ্ট করা একদম পুরাই ঘ্যামা। বরুণ ধাওয়ানের কেরিয়ারের বেস্ট ফিল্ম মেবি এটাই হতে চলেছে, সত্যি বলছি। সে রিমেক হলে কী হবে, যা অ্যাক্টিংটা লেগেছে আর যা গুজবাম্স মুভমেন্ট দেখিয়েছে, এটা সত্যি বলছি, এটা অবাক করা একটা জিনিস দেখিয়েছে, মারাত্মক লেভেলের ক্রেজ তুলে দিয়েছে এটা। এই ফিল্ম কিন্তু সত্যি বলছি, যদি এটা রিমেক না হতো, এটা যদি অরিজিনাল হতো, 1000 কোটি এই ফিল্মকে আটকাতে কেউ পারতো না। তাও দেখা যাক, যেহেতু এখানে অ্যাটলি কুমারের হাত আছে, প্রডিউসার হিসেবে হাত আছে, বা আরও অন্যান্য কাজের দিকে অ্যাটলি কুমারের হাত আছে, তাই তো ভরসা তো রাখাই যায়। তো দেখা যাক কত করে ইনকাম করতে পারে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু যাই বলো, সত্যি বলতে ট্রেলারটা যা লেভেলে লেগেছে, আর কীর্তি সুরেশ খুব ব্যাপক লেগেছে, আর যে একটা যে কিউট যে বাচ্চা আছে, বাচ্চাটাকে যা লেগেছে, তার যে মুভমেন্টগুলো সেই একদম সেই একটা পিস ফিল দিচ্ছিলো, একটা কীরকম যেন শান্তি একটা ফিল দিচ্ছিলো, সত্যি ব্যাপক লাগছিলো একদম। ট্রেলারে যা দেখিয়েছে, আর প্রথমে ট্রেলারের শুরুতেই যে একটা দেখিয়েছে, কেরালা টাইপের যে একটা বাজ উঠছে, তামিল টাইপের যে একটা বাজ উঠছে, টুং টুং করে একটা গিটারের বাজ উঠছে, ব্যাপক লাগছে একদম, সত্যি বলছি ঘ্যামা লাগছে। যেগুলা দরকার, কোনোরকম কোনো কমতি রাখেনি। আমি তো আগেই বলেছি, বিজিএমের দিক থেকে হচ্ছে থামানেস, প্রীতম অ্যান্ড হচ্ছে অনিরুদ্ধ, এদের 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 মতো কেউ এগোতে পারবেন। তারপর ডিএসপিও আছে, তো ব্যাপক লেগেছে। তো এই ফিল্মে থামানেস বিজিএম দিয়েছেন, ব্যাপক লেগেছে, টোটালটা একদম গুজবাম্পস মুভমেন্ট দিয়েছে। তার উপরে শান্তি ভাব এসেছে ট্রেলারটা দেখে, সত্যি ব্যাপক লেগেছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো যা লেগেছে, কোনোরকম তো কোনো কথাই হবে না। এই ট্রেলার একদম সত্যি বলছে আগুন ছুঁয়ে দিয়েছে। এবার থেরি ফিল্মকে যদি সাইডে রেখে যদি এই ফিল্ম দেখতে যাওয়া যায়, তাহলে কিন্তু সত্যি বলছি এই ফিল্ম কিন্তু একটা মাস্টারপিস ফিল্ম হতে চলেছে। এমনকি স্টোরির মধ্যে অনেক চেঞ্জনেস আছে, যেটা থেকে বোঝা যাচ্ছে। তো ব্যাপক লেগেছে এই ট্রেলার, সত্যি বলছি, 5-এ তো 4 দেওয়া যাবে এই ট্রেলারে। ব্যাপক লেগেছে, 3 মিনিটের ট্রেলার, কোনোরকম কোনো বিরক্তি ফিল হবে না, ব্যাপক লেগেছে। তবে লাস্টে যে ঝলকটা দেখিয়েছে, সেটা কিন্তু একদম ভাই সেরা। একদম সালমান খানের যে ক্যামিওটা আছে, সেটা কিন্তু একদম পুরো ধাসু লেগেছে। আমরা তো আগেই জানি সালমান খানের যে ক্যামিওটা আছে, সেটা কিন্তু হচ্ছে আটলি কুমারের একটা নতুন ফিল্ম আসতে চলেছে সালমান খানের সঙ্গে, সেটার সঙ্গেই এই ফিল্মের অ্যাটাচ করা থাকবে সিনটা, যেটা কিন্তু, আর যে সিনটা কিন্তু আটলি কুমার নিজেই ডিরেক্ট করেছেন। আর যা লেগেছে সালমান খানের যে উল্টোর দিক দিয়ে যে এন্ট্রিটা, তারপর চোখ খোলার যে এন্ট্রিটা, সেটা কিন্তু একদম পুরো সেরা লেগেছে, একদম পুরো গুজবাম্পস মুভমেন্ট দিয়েছে। তো সত্যি এই ফিল্ম একদম নতুনত্ব একটা কিছু একটা তো ঘটাতে চলেছে, তার জন্যই বলছে। তারপর জেকি শ্রফ যে আছে, জেকি শ্রফের যে লুকটা যে লেগেছে, বাপরে ধাসু, যা ডেঞ্জারাস লুক লেগেছে, সেরা। জেকি শ্রফের তো রিসেন্টলি একটা আরও পোস্টার ভাইরাল হয়েছে, যেটা হচ্ছে বাঘিপুরের পোস্টার, সেটাও কিন্তু পুরো একদম ঘ্যামা লেগেছে একদম। বাঘিপুরেও কিন্তু সেই লেভেলের হাইপ তুলবে, সেটা দেখেই, পোস্টার দেখেই বোঝা যাচ্ছে। টাইগার শ্রফকেও যা লাগছে, তারপর হচ্ছে জেকি শ্রফের যে কালকে যে একটা পোস্টার ছেড়েছে, সেটাও কিন্তু ধাসু লেভেলে লেগেছে। তো এই ফিল্মে কিন্তু জেকি শ্রফে কিন্তু মাথাবে বেবিজন ফিল্মে, সত্যি বলছি ব্যাপক লেগেছে একদম। টোটালটা একদম গুজবাম্পস মুভমেন্ট দিচ্ছে। আর জেকি শ্রফের যে বিজিএমটা যে আছে, সেটা কিন্তু আমাকে বরুণ ধাওয়ানের বিজিএমের থেকে কিন্তু আমাকে জেকি শ্রফের বিজিএমটা কিন্তু বেশি ভালো লাগছে, সত্যি বলছি, এটা আমি মন থেকে বলছি। সে তোমাদের নিজস্ব পার্সোনাল মতামত থাকতে পারে। আর সালমান খানের এন্ট্রিটা একদম পুরো গুজবাম্পস ফিল দিচ্ছিল, তার জন্যই বলছি এই ফিল্ম কিন্তু খাদানের জন্য কিন্তু একটা বিশাল ধরনের একটা কিন্তু খারাপ লেগে বক্স অফিসের দিক থেকে একটা ব্যর্থতার একটা ব্যাপার থাকতে পারে। এটা কিন্তু একটা ভয়েরই ব্যাপার, সত্যি বলছি। খাদান ফিল্ম কিন্তু একটা ভালো অ্যাকশন ধর্মী ফিল্ম। তবে খাদান ফিল্মের একটা প্লাস পয়েন্ট আছে যে খাদান ফিল্ম হচ্ছে একটা মৌলিক গল্প, আর বেবিজন ফিল্মটা হচ্ছে একটা রিমেক। তো দেখা যাক এখন কোনটা পাবলিক বেশি অ্যাকসেপ্ট করে। তাও কিন্তু হিন্দি ফিল্ম বা হচ্ছে বলিউডের ফিল্মের কিন্তু একটা আলাদাই হাইপ থাকে, সেটা এখন থিয়েটারেও তারা বেশি বেশি করে পায়। এটা তো আর বাংলাতে নতুন করে এটা স্ক্যাম তো নতুন করে বলার কিছুই নেই। তো দেখা যাক, আবারও হয়তো বেশি পাবে, শো বেশি পাবে। এবার খাদানের ক্ষেত্রে কী হয় সেটা দেখা যাবে। তবে খাদান কিন্তু টোটালটাই কিন্তু স্টোরি বেস একটা ফিল্ম হতে হবে। আর ভালো স্টোরি না হলে কিন্তু খাদান ফিল্ম কিন্তু পাবলিক নেবে না। এটা তো এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রির প্রতি পাবলিকের অনেকটা পড়ে গেছে, স্বাদ পড়ে গেছে, টেস্ট পড়ে গেছে। তো দেখা যাক কত ওদের কী হয়। খাদান কিন্তু খাদান ফিল্ম সাকসেস হতে গেলে পুরো স্টোরি ওয়াইজ সাকসেস হতে হবে। ওই উড়াধরা অ্যাকশন দেখিয়ে দিলাম, ওর কপি মেরে দিলাম, এরকম কিন্তু হবে না। আমি বলছি না যে এই ফিল্মটা কপি, তবে সত্যি বলছি ফিল্মের যা টিজার, ট্রেলার, আপাতত গান টান সব কিছু একদম ঠিকঠাকই আছে, মনের মতো আছে। এবার হচ্ছে ফিল্মটা দেখার পালা, কত দূরে কী হয়।
তো 20 তারিখে ফিল্মটা আসছে খাদান, সেটাও দেখতে হবে। আর 25 তারিখে আসছে 5 দিন পরে, ঠিক 5 দিন পরে আসছে বেবিজন। এবার দেখা যাক কে বেশি সাফল্য পায়, যেটা বেশি ভালো মানে ফিল দেবে সেটাই মানে পাবলিক বেশি মানে গ্রহণ করবে। তো দেখা যাক খাদান ফিল্ম বেশি মানে জিততে পারে না হচ্ছে বেবিজন জিততে পারে, এটা হচ্ছে ব্যাপার স্যাপার। তো এই হচ্ছে আজকের আপডেট। আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।